দেখো আমি খবর পেয়েছি আবির বোধহয় দেশে নেই, খুব সম্ভবত দুবাই আছে। তাহলে আপনারও তো দুবাই যাওয়া উচিত। ফুফা আসলে আমি অনেক চেষ্টা করি ফুফা, তোমার যে একটু গ্যাস্ট্রিকের সমস্যা তো পারি না। এইসব বুঝে দিও না আমাকে, ঠিক আছে? গ্যাস্ট্রিকের সমস্যা এই দেশের ঘরে ঘরে, আর রোজা রাখলে গ্যাস্ট্রিকের উপকার হয়। মানে কাগজপত্রগুলির ফটোকপি আমার একটু দিবেন, দলিল, পর্চা আর মিউটেশন। আমি 2টা দিন সময় নিব, একটু যাচাই করবো, তারপর লেনদেন ব্যাস। ওই ফাদার ব্যাপারে তোর ডিসিশনটা একটু বেশি হার্ড হয়ে গেল না? বাবা আমি যা করছি বুঝে শুনে করছি। কিন্তু শুধু রোজা রাখলে হবে না, নামাজও পড়তে হবে। হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো বর্তমান সময়ে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে সবচেয়ে জনপ্রিয় নাটক হলো এটা আমাদেরই গল্প। তো বন্ধুরা ইতিমধ্যে এটা আমাদেরই গল্প নাটকের 35টি পর্ব আপলোড হয়ে গেছে। এখন আপনারা অপেক্ষা করছে 36 ও 37 নম্বর পর্বের জন্য। তো বন্ধুরা 36 ও 36 নম্বর পর্বটি কবে আসবে, কি করলে সবার আগে দেখতে পারবেন, এই সব কিছু জানিয়ে দেবো আজকের ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। তো বন্ধুরা এটা আমাদের গল্প নাটকের সকল জানা অজানা আপডেট সবার আগে দিতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো বন্ধুরা আজকে 35 নম্বর পর্ব আপলোড হয়েছে। 35 নম্বর পর্বে অনেক ধামাকাদার কাহিনী ঘটেছে। তো বন্ধুরা 35 নম্বর পর্বে আপনারা দেখতে পেয়েছেন যে সামির তার ফুপুর সাথে অনেক খারাপ ব্যবহার করে এবং মেহেরিনকে মারতে চায়। সেই কারণে মেহেরিন রাগ করে তার বাবা বাড়িতে চলে যায়। সামির মেহেরিনকে পাগলের মতো খুঁজতে থাকে, তাও পায় না। অন্যদিকে মেহেরিন তার বাবার বাড়িতে মজা করছিল। তো বন্ধুরা পরবর্তীতে সামির যখন তার শ্বশুর বাড়ি যায় সেখানে গিয়ে মেহেরিনের কাছে মাপ চায় এবং রাতেই তারা বাসায় ফিরে আসে। তো বন্ধুরা এটা আমাদের গল্প নাটকের 35 নম্বর পর্বটি পুরো জমে উঠেছে। সায়রা ফাহাদের সব কাহিনী জেনে গেছে। সায়রা তার বাবাকে সবকিছু জানিয়ে দেয়। সায়রা ও তার বাবা মিলে ফাহাদকে থ্রেট দেয় যে পরিমাণ টাকা ফাহাদ দুবাইতে পাঠিয়েছে সেই টাকাগুলো 7 দিনের মধ্যে এনে দিতে হবে। যদি না আনতে পারে তাহলে তাকে পুলিশে দেবে সায়রা। তো বন্ধুরা কি হবে পরবর্তী পর্বে, ফাহাদ কি পারবে 7 দিনের মধ্যে টাকা আনতে নাকি ফাহাদ জেলে যাবে? অন্যদিকে মিলার কি হবে? ফাহাদের পরিবারের বা কি হবে? সামির কি ব্যবসা করবে নাকি বেকারি থাকবে? সামিরের বাবা অনেক কষ্টে আছে। সব মিলিয়ে বলা যায় নাটকটি ধামাকায় ভরে উঠেছে। তাই বুঝতে পারতেছি না, মেরিনকে খুঁজে পাচ্ছি না কোথাও। খুঁজে পাচ্ছি না মানে? আমি কি করবো বুঝতেছি না, কোথাও নাই। দুবাই শিপ করছে। হ্যাঁ ম্যাডাম, আমি শুনছি যে ফার্স্ট সাহেবকে মিরাগাড়ি দুবাই শিপ করছে। ওটা অফিসের ফান্ড ছিল, আর অফিসের ফান্ড আমি একটা বিজনেসে ইনভেস্ট করেছি। আর এটা নিয়ে যদি কোনো জব দিয়ে করতে হয় সেটা আমি অফিসে গিয়ে আমার বসকে বলবো। ইউ আর নট মাই রিপোর্টিং বস। জন্মের পর থেকে আমি তোমার কথা অমান্য করি না, তুমি যা বলছো আমি শুনছি। রাইট, রাইট? ভেরি রাইট। আমি এখন থেকে যেই ডিসিশন নিব সেটাই ফাইনাল, এন্ড তুমি এটা রেসপেক্ট করবা প্লিজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, মেহেরিন কি এবার সত্যি সত্যি সামিরকে ছেড়ে চলে যাবে? অভিমান ও অপমানের কি এভাবেই জবাব দিতে চাচ্ছেন মেহেরিন? ঠিক কি হতে চলেছে এটা আমাদেরই গল্প 35 নাম্বার পর্বে। আজকের ভিডিওতে আমরা সেটাই ফাঁস করতে যাচ্ছি, তাই 1 সেকেন্ডও না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বন্ধুরা আমরা 34 নম্বর পর্বে নাটকের একদম মোড় ঘুরে যেতে দেখেছি। ফাহাদ আর সায়রার সম্পর্কের ফাটল এখন আর ছোট নেই, এখন বিশেষ রূপে রূপান্তরিত হয়েছে। বিশেষ করে জামশেদ ভাইয়ের পাঠানো ছবিকে নিয়ে ঘিরে অনেক কিছু ঘটতে চলেছে এবং তারপর ফাহাদ ওটাকে এআই বলে সমর্থন করছেন, কিন্তু সায়রা তা মানতে রাজি না। অন্যদিকে ব্যবসার চালও এখন অন্যদিকে ঘুরে যেতে লাগলো। দুবাইয়ের বিলা প্রজেক্টের বিশাল অ্যামাউন্ট এখন খুঁজে পাচ্ছেন না, তা নিয়ে ফাহাদ রয়েছেন দুশ্চিন্তায়। এদিকে গত পর্বে আমরা দেখেছি সামিরের অমানবিক আচরণ। সামির ঘর থেকে বের হয়ে আসার পর তার ফুফু ও ফুফাতো বোন আসে খোঁজ খবর নিতে, তারপর তাদের সাথে খারাপ ব্যবহার করে পাঠিয়ে দেন তাদেরকে এবং সামিরের এরকম বদলে যাওয়ায় পুরো পরিবার হতাশ হয়ে পড়েন এবং কান্নায় ভেঙে পড়েন সবাই। তবে 35 নম্বর পর্বর জন্য কেউ কল্পনাও করেননি এমন হবে। এই পর্বে দেখা যাবে ফাহাদ মীরাকে নিয়ে দুবাই শিফট হওয়ার প্ল্যান করছে এবং চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। তবে সায়রা কি এত সহজে ফাহাদকে ছেড়ে দিবে? দুবাই যে টাকাগুলো অফিস থেকে পাঠিয়েছে তার পাই পাই হিসাব নিবে। ফাহাদের মুখে কোনো ভাষা না থাকায় সে বলবে অফিসে আলাপ হবে। অন্যদিকে
দাপন ধরিয়ে দিয়েছে মেহেরিন। কোথায় গেছে তা নাটকের কেউ জানে না। সামির একদিন বাসায় ফিরে এসে দেখবে মেহেরিন নাই, তারপর মেহেরিনের জন্য পাগল হয়ে যায়। বন্ধুরা, আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। সামিরের অসভ্য আচরণে কি মেহেরিন বাসা থেকে বেরিয়ে গেছে? অন্যদিকে ফাহাদ কি তার ইনভেস্ট করা কোটি কোটি টাকা দুবাই থেকে ফেরত পাবে, নাকি পুরো টাকাটাই মাইর যাবে? অবশ্যই জানাবেন কমেন্ট করে আপনার মতামত। এটা আমাদেরই গল্প ও অন্যান্য নাটকের এক্সক্লুসিভ পর্বগুলো দেখার জন্য আমাদের চ্যানেলের পাশেই থাকবেন এবং দেখা হবে অন্য কোনো ভিডিওতে।